ভাইরা আমার, এখানে এখন যারা আছি একদিন সবাইকেই মৃত্যুর কোলে টলিয়া পড়তে হবে। আহা, আমার মৃত্যু কেমনে আসবে আমার সামনে? মায়ার নবী মদিনাওয়ালা ডাক দিয়া বলেন, উম্মত কামা তাঈশুনা তামুতুন, তোমার জীবন যেইভাবে গঠন করবা মৃত্যু তোমার কাছে ওইভাবেই আসবে। আহারে, যারা আল্লাহ পাকের রাজি আর খুশি অর্জন করে মৃত্যুর বিছানায় শয়ন করবে, আহারে মৃত্যুর দুধেরা তার কানের মধ্যে শুভ সংবাদ শোনাইয়া দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি, যেই মাওলারে হালকায় দৌড়ায়া খুঁজছো, যেই মাওলারে মাসিক ইস্তেমায় খুঁজছো, যেই মাওলার প্রেমে পইরা আহার নিদ্রা বাদ দিয়া বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাওলার পাগল হয়েছিলাম, এই যে তোমার চোখের সামনে জান্নাত দেখতে পারছো, ওই জান্নাতের ভিতরে তোমার মাশউক মাওলা আছে। এরকম মৃত্যুর সাথে সাথে তুমি তোমার মাহবুদের সাথে মোলাকাত করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই মাকাম অর্জন করতে পারবো না, তাদের সামনে জাহান্নামের আযাব ও গজব তুলিয়া ধরা হবে। মালাকুল মউত আজরাইল ইসাদাত বাজুয়ে বাজুনিস্ত, ইসাদাত বাজুয়ে বাজুনিস্ত, তানা বখশাদ খোদায়ে বখশেন্দা হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है आदमी अदादाईबा। जब मुसलमा कर दाई खुदा कुर्बा शवाम एहसाबर एहसा कर दाई। ए अल्लाहर बंदा बंदिरा, আমার মালিক দেওয়ার জন্য তৈরি, কিন্তু আমরা কতটুক নেওয়ার জন্য তৈরি আছি? প্রশ্ন এখানে, কথা ঠিক কিনা? আমার মাওলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, কেন আমি মাওলারে ভুলিয়া রইলি? আমার ব্যাপারে তোরে কোন জিনিস ধোকায় ফালাইল? এ আল্লাহর বান্দা নবীর উম্মত, একদিনও কি তুমি চিন্তা করে দেখছো তোমাকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন কোন জিনিস, কোন জিনিস আমার ব্যাপারে তোরে ভুলাইয়া রাখলো? এখানে আল্লাহ ইমানদারকে বলেন নাই। আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, হতে পারে সে অমুসলিম, হতে পারে সে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের, কিন্তু সকল মানুষকেই যেহেতু আল্লাহ ডাক দিয়েছেন, মানুষ বলে যারা পরিচয় দেয়, প্রত্যেক মানুষেরই উচিত হলো এই কথাগুলা আগে মনের কান দিয়ে শ্রবণ করা, তারপরে যদি বুঝে ধরে আলহামদুলিল্লাহ মেনে নিব,
আর যদি বুঝে না ধরে তাহলে আরো বোঝার চেষ্টা করা দরকার, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা বান্দিরা যারা আসছো, এদিক সেদিক যারা এখনো ঘোরাফেরা করতে আসো, আল্লাহর ওলিদের সামনে বসিয়া যাও। যার উপরে একটু নেক নজর পড়িয়া যাবে, আল্লাহর ওলি হইয়া এখান থেকে বিদায় নেওয়া যাবে, কথা ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, আসো, এদিক সেদিক ঘোরাফেরা করিও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সলেহ করবে, আমি মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে এখন যারা আছি, একদিন সবাইকেই মৃত্যুর কোলে টলিয়া পড়তে হবে। আহা, আমার মৃত্যু কেমনে আসবে আমার সামনে? মায়ার নবী মদিনাওয়ালা ডাক দিয়া বলেন, উম্মাত কামা তাঈশুনা তামুতুন। তোমার জীবন যেইভাবে গঠন করবা, মৃত্যু তোমার কাছে ওইভাবেই আসবে। আহারে, যারা আল্লাহ পাকের রাজি আর খুশি অর্জন করে মৃত্যুর বিছানায় শয়ন করবে, আহারে, মৃত্যুর দুধেরা তার কানের মধ্যে শুভ সংবাদ শোনাইয়া দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি, যেই মাওলারে হালকায় দৌড়ায়া খুঁজছো, যেই মাওলারে মাসিক ইস্তেমায় খুঁজছো, যেই মাওলার প্রেমে পইরা আহার নিদ্রা বাদ দিয়া বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাওলার পাগল হয়েছিলাম, এই যে তোমার চোখের সামনে জান্নাত দেখতে পারছো, ওই জান্নাতের ভিতরেই তোমার মাসুক মাওলা আছে। এরকম মৃত্যুর সাথে সাথে তুমি তোমার মাহবুদের সাথে মোলাকাত করতে পারবা, বলেন সুবহানাল্লাহ। আর যারা এই মাকাম অর্জন করতে পারবো না, তাদের সামনে জাহান্নামের আযাব ও গজব তুলিয়া ধরা হবে। মালাকুল মউত আজরাইল এরকম ভাবে বিকট ভয়ানক অবস্থায় সামনে হাজির হবে। এই অবস্থা দেখিয়া মানুষের অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। অতএব ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা হলো, যে যেখানে আছো না কেন, অনুগ্রহপূর্বক ময়দানে এসে বসে পড়ো। আল্লাহ কবুল করলে কোন আল্লাহর ওলির নেক নজর আমার উপরে পড়িয়া যায়, কখন আমি যে এরকম ভাবে আল্লাহর ওলিদের নেক নজরে পড়িয়া আমি যেন নেককার হতে পারি। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, আসো আমরা এই ময়দানে বসিয়া যাই। অনেক আল্লাহর ওলিরা আমাদের মাঝে আছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মেহনত আমরা করেছি। আমরা সব সময় দোয়া করছি, মাবুদ গো, এই মাহফিলে আমরা যারাই আসবো, যারাই শরীক হইব, তোমার খাস ওলি না বানায়া আমাদের কাউকে ফেরত দিবেন না। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো এই এলাকায় বসবাস করি, দেখা হবে, আলোচনা হবে। তো আমরা অনেক অনেক কোরবানির মাধ্যমে যে রত্নমানিক আমাদের মাঝে পেয়েছি অল্প সময়ের ব্যবধানে, আমরা এখন তারই মহামূল্যবান বাণী আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন শুনবো। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।